This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ডোমকলে পাড়ার ক্যাম্পে প্রবল উত্তেজনা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। সমস্যা জানাতে গেলে দলেরই এক গোষ্ঠীকে বাধা অপর গোষ্ঠীর। দেখুন একবার। দুপক্ষের মধ্যে তীব্র বচসা, মারামারি। বিস্তারিত জানবো, প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, কি কারণে এই বচসার সূত্রপাত? কারণে এই বচসার সূত্রপাত সেটি হলো যে পাড়ায় যে সমস্যা রয়েছে, আমার পাড়া আমার সমাধান, সেখানে সমস্যা সম্পর্কে জানাতে যাই তৃণমূলেরই অপর এক গোষ্ঠী। সেই সময় সেই সমস্যা জানাতে শুরু করলে তাদেরকে বেধড়ক মারধর করে তৃণমূলের অপর এক গোষ্ঠী। এবং যে জায়গাটি ঘটেছে সেটি হলো ডোমকলের 20 নম্বর ওয়ার্ডের যে আমিনাবাদ স্কুল রয়েছে, সেখানেই কিন্তু এই আমার পাড়া আমার সমাধানের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রাম যে পঞ্চায়েত এলাকায় 20 নম্বর ওয়ার্ড এলাকায় হচ্ছে, সেই 20 নম্বর ওয়ার্ড এলাকায় যারা রয়েছেন তারা এসেছিলেন তাদের সমস্যার কথা তুলে ধরতে, কিন্তু অপর গোষ্ঠী সেই সমস্যার কথা বলতে দেননি। কারণ তারা চেয়েছিলেন যে তাদের এলাকায় যাতে এই আমার পাড়া আমার সমাধানের কাজগুলি হয়। সেই কারণে অপর গোষ্ঠী জানাতে গেলে তাদের সমস্যার কথা তাদেরকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে দমকল থানা পুলিশ আসে এবং 3 জনকে আটক করে নিয়ে যায়। তবে এই ঘটনায় কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমার পাড়া আমার সমাধান সমস্ত জায়গায় আয়োজন করা হয়েছে। তবে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় এরকম অশান্তির ছবি এসেছে, সেরকম দমকলেও এই একই অশান্তির ছবি, এবং সেখানে দলীয় কোন্দল কার্যত সামনে এসেছে, যা নিয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলের মধ্যে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। তৃণমূল নেতার দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ভেরি লিজের টাকায় দুর্নীতি, আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধেই অভিযোগ। তিনি পুকুরে লিজের টাকা তিনি যেগুলো দেওয়ার কথা সেই সমস্ত টাকাগুলো তিনি ফেরত দেন না, এবং একই সঙ্গে আবাসের কাটমানি বা অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত জায়গাতে কাটমানি নেন, এমন অভিযোগ নিয়ে প্রথমে সেই লিজের টাকা নেওয়ার জন্য তার বাড়িতে গেছিলেন। সেখানে টাকা দিতে অস্বীকার করলে তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখান, এবং এই সময়ের মধ্যে মারামারি হয়। দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে, 5 থেকে 6 জন ব্যাপকভাবে আহত হয়। তাদেরকে বাসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের মধ্যে থেকে দুই পক্ষের 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত আটক করেছে, গ্রেপ্তার করেছে তাদের 3 জনকে। প্রসঙ্গত যে বিষয়, যে রবিউলের বিরুদ্ধে যে বনভূমির কর্মাধ্যক্ষ তার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 3 জন এই মারামারির ঘটনায় অভিযুক্ত। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। সেই জন্য আমাদের আতঙ্ক মারতে করেছে। আপনারা তো আগে মেরেছেন, আমরা মারিনি স্যার, আমাদের আগে বৌদির মেরেছে, আমার বাবার মেরেছে। রাত্রে আমরা 3 ভাই বাড়ি দিয়েছি, আমাদের 3 ভাইই মেরেছে। ও যা অন্যায় করতো আমরা সেই অন্যায় প্রতিবাদ করতাম। উনি 100 বিঘে জমি মাটি কেটেছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমাদের সব জায়গায় কাগজপত্র দেওয়া আছে, সেই কাগজপত্র আমাদের কাছে আছে, আমরা সেটা দেখাতে পারবো। দ্বিতীয় কথা, উনি ভেড়ির কাটমানি খেত, তারপরে গিয়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিত। এইসব বিভিন্ন যত অন্যায় হতো আমরা প্রতিবাদ করতাম। প্রতিবাদ করতে করতে উনি আমাদের ওপর একটা হিংস্রের মতো একটা ব্যবহার করতে শুরু করলো।